আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ডিজিটাল মার্কেটিং এর আরেকটা গুরুত্বপূর্ণ অংশ দেখব। সেটা হচ্ছে যে আমরা কিভাবে আমাদের অডিয়েন্সকে স্ট্রাকচার এবং সেগমেন্ট করব। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে ডিজিটাল মার্কেটিং এর জন্য আমরা আমাদের যে অডিয়েন্স রয়েছে তাদেরকে কিভাবে স্ট্রাকচারড এবং সেগমেন্টেশন করব। খুব সহজভাবে যদি আমরা এটাকে বলি তাহলে আমাদের যে অডিয়েন্স রয়েছে তাদেরকে আমরা কিভাবে খুঁজে বের করব এবং তাদেরকে বিভিন্ন ধরনের গ্রুপে ভাগ করব বা তাদেরকে কিভাবে অ্যাড দেখানো যায় বা তাদেরকে আমাদের মার্কেটিং গুলো পৌঁছে দেওয়া যায় বা আমরা তাদেরকে খুঁজে পাবো কিভাবে আমাদের অডিয়েন্সগুলোকে সেই বিষয়গুলোই দেখব। তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের মূল বিষয়টি শুরু করি। তো যে বিষয়টা বলছিলাম যে আমরা কিভাবে সেগমেন্টেশন করব আমাদের অডিয়েন্সের বিষয়ে। তো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যেহেতু এটা অনলাইনকে বেস করে এই মার্কেটিং করা হয়, সো আমাদের যে সেগমেন্টেশন সেটাও কিন্তু অনলাইন বেসই হবে। অর্থাৎ অনলাইনকে বেস করেই আমরা কি করব যে আমাদের যে অডিয়েন্স তাদেরকে সেগমেন্ট করব। তো এখানে আমাদের আসলে কারা অডিয়েন্স, কারা আমার কাস্টমার হতে পারে, কারা আমার পটেনশিয়াল কাস্টমার বা কাদের কাছে আমি প্রোডাক্ট সেল করব, এই বিষয়গুলোই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর মূল বিষয় থাকে। তো ডিজিটাল মার্কেটিং গুলো আমরা করি কিভাবে? আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর আপনার গুগলের মার্কেটিং বা গুগল সার্চ ইঞ্জিন মার্কেটিং, বিভিন্ন ধরনের ওয়েবসাইট এর মাধ্যমে কিন্তু আমরা মার্কেটিং করে থাকি। এর মধ্যে পেইড অ্যাডস থাকে বা ফ্রি অ্যাডস থাকে, অর্থাৎ ফ্রি মার্কেটিং এবং পেইড মার্কেটিং। তো এখন আমাদের অডিয়েন্সকে যদি আমরা খুঁজে বের করতে চাই বা অডিয়েন্স এর বিহেভিয়ার আমরা বুঝতে চাই, তাহলে প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের যে টার্গেট অডিয়েন্স তাকে আমাদের ডিফাইন করতে হবে। এখন আমাদের টার্গেট অডিয়েন্সকে আমরা কিভাবে ডিফাইন করব? এখন বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের কোনো একটা প্রোডাক্টের যে কাস্টমার তাকে আমরা খুঁজে পাবো কিভাবে? যে কিছু কিছু প্রোডাক্টের কিন্তু আলাদা আলাদা কাস্টমার থাকে, অর্থাৎ তারা আমার পটেনশিয়াল কাস্টমার হতে পারে। যেমন বেবি প্রোডাক্টের মানে ক্রেতা কিন্তু মানে ওই প্রোডাক্টগুলো শুধু বেবিদের জন্য। আবার মেন্স যে আপনার ফ্যাশন বা ওমেন্স ফ্যাশন সেগুলো কিন্তু ওই নির্দিষ্ট স্পেসিফিক পিপলদের জন্যই বা অডিয়েন্সদের জন্যই। তো এখানে আমার যেটা করতে হবে যে ডিফাইন ইউর টার্গেট অডিয়েন্সের ক্ষেত্রে যে আমি কোন এলাকায় মার্কেটিংটা করতে চাই বা কাদের প্রোডাক্ট মানে কাদের কাছে সেল করতে চাই, কোন এলাকায় তাদের বৈশিষ্ট্য কী, তাদের ঐতিহ্য কী, তাদের কালচার কী, তারা কোন জিনিসটা ফলো করে, এর উপর ভিত্তি করে আমাদের কি করতে হবে যে আমাদের অডিয়েন্সকে স্পেসিফিকভাবে আলাদা করে ফেলতে হবে। এই টুলসগুলো বা আলাদা করার জায়গাটা গুগল, তারপর ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতে খুব সুন্দরভাবে আলাদা করেই মানে দেওয়া আছে টুলের মধ্যে, যে যখন আমরা মার্কেটিং করব তখন এগুলো আমরা খুব সুন্দরভাবে টার্গেটিং করে দিতে পারবো। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকমই যে প্রথমেই আমাদের ডিফাইন করে ফেলতে হবে যে আমার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের আসলে কারা কাস্টমার হবে। তাদেরকে ডিফাইন করার জন্য আমার কি করবে যে টুলগুলো রয়েছে, যে সোশ্যাল মিডিয়া টুলস বা মার্কেটিং এর যে টুলস যেগুলো আমরা পরের ভিডিওতে শিখবো, সেটা আমাকে খুব সহজভাবে এই কাজটা করে দেবে। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে আইডেন্টিফাই অডিয়েন্স সেগমেন্টস। আচ্ছা, এটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে যে খেয়াল করেন যে আমাদের যে অডিয়েন্স আছে বা আমরা যে মার্কেটিং করব তার অডিয়েন্স কারা হবে, তাদের হচ্ছে কিছু কমন বৈশিষ্ট্য থাকতে পারে, কিছু কমন আচরণ থাকতে পারে, কিছু কমন হচ্ছে আপনার চাল চলন, হ্যাঁ, তারপর কমন ভাষা, কমন কিছু কাজকর্ম থাকতে পারে অথবা আগ্রহের জায়গা থাকতে পারে। তো সেগুলো আমাদের হচ্ছে আলাদা করতে হবে। তো এটা হচ্ছে কিভাবে আমরা করি যে সাপোজ খেয়াল করেন যে আমাদের যদি যেটা হয় যে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু বিভিন্ন ধরনের গ্রুপ দেখে থাকি, বিভিন্ন বাই অ্যান্ড সেল গ্রুপ বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেলিং গ্রুপ। তো এইসব গ্রুপগুলো কি হয় বা গ্রুপে মানুষ অ্যাড হয় কি জন্য? তাদের ইন্টারেস্টের জায়গা থেকে, তাদের বৈশিষ্ট্যের জায়গা থেকে বা তাদের আচরণের জায়গা থেকে। তো এরকম ভাবে প্রোডাক্টের ক্ষেত্রেও এক একজনের কিন্তু এক এক রকম মানে প্রোডাক্ট ব্যবহার করার অভ্যাস থাকে বা এক এক ধরনের মানে পছন্দ থাকে। তো সেই জিনিসগুলো আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আমরা পাবো কোথা থেকে এটা? আমরা পাবো হচ্ছে আমাদের যে টুলস গুলো থাকবে, সেই টুলস গুলোর সাহায্যে আমরা এগুলো আইডেন্টিফাই করব। বিভিন্ন ধরনের টুলস আছে এবং সেগুলো আমাদের সাহায্য করবে যে আমাদের যে অডিয়েন্স আছে তাদেরকে আলাদাভাবে খুঁজে বের করতে এবং টার্গেটিং করতে। নেক্সট যেটা সেটা হচ্ছে ডাটা কালেক্ট করতে হবে আমাদের। তো ডাটা কালেক্টের ক্ষেত্রে যেটা হচ্ছে যে কোনো প্রোডাক্ট আমরা যখন সেল করব তো কাদের কাছে আমরা সেল করব সেই জিনিসটা আমাদের হচ্ছে আগে থেকে জেনে নিতে হবে। যেমন হচ্ছে
আমরা যদি একটা ওয়েবসাইট তৈরি করি, কারণ ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ওয়েবসাইট তো মাস্ট আমাদের লাগবে। তো এখন ওয়েবসাইটে ধরেন অনেক ভিজিটর আসছে, তো সেই ভিজিটররা আসলে কোন জিনিসগুলো দেখছে, কোন জিনিসগুলো ক্লিক করছে, কোনটা অ্যাড টু কার্ট করছে বা অ্যাড টু ফেভারিট করছে, তো এই জিনিসগুলো ট্র্যাক করার একটা সিস্টেম আছে। তো সেই সিস্টেমগুলো থেকে আমরা কি করতে পারি, মানে সেই ট্র্যাকিং সিস্টেম থেকে আমরা ওই যে পিপলগুলো, মানে যারা আমাদের ওয়েবসাইটে এসেছিল বা আমাদের কি বলবো যে প্রোডাক্ট কিনতে এসেছিল বাট হয়তো কিনেনি বা হয়তো কিনেছে, তাদের ইনফরমেশনগুলো যখন আমরা ট্র্যাক করব বা কালেক্ট করব, পরবর্তীতে রিমার্কেটিং এর ক্ষেত্রে আমরা কি করব, তাদেরকে আবার ট্র্যাক মানে করে তাদের কাছে আমরা মেসেজ পাঠাবো বা হচ্ছে আপনার ওইটাকে কি বলে ইমেল পাঠাবো যে আপনি আমার ওয়েবসাইটে এসেছিলেন অথবা আপনার জন্য এই প্রোডাক্ট এই পরিমাণ মানে ডিসকাউন্টে আমি হচ্ছে সেল দেবো অথবা আমাদের এরকম অফার চলছে। অর্থাৎ আমরা খুব সহজভাবে কি করব, যে আমাদের ওয়েবসাইটে কারা আসলো বা আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলোতে কারা আসলো তাদের ট্র্যাক করে তাদেরকে রিটার্গেটিং মার্কেটিং করতে হবে। এই জন্য আমাদের ডাটা কালেক্ট করতে হবে। আচ্ছা, অর্থাৎ আমাদের ডাটা কালেক্টের মাধ্যমে আমরা আমাদের একটা বিরাট পরিমাণ বড় একটা অডিয়েন্স বা টার্গেটেড যে আমরা যে মানে পটেনশিয়াল কাস্টমার বলছি খুঁজে বের করতে পারি। নেক্সট যেটা সেটা হচ্ছে যে ডাটা অ্যানালাইজ বা অ্যানালাইজ ডাটা এটা হচ্ছে আপনার কালেক্ট ডাটার সাথে আমরা এটাকে অ্যাড করে দিতে পারি যে আমার যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের ফিডব্যাক কেমন, লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি জিনিসগুলো আসলে কেমন, বা কারা এটাকে সেল করছে, মানে অ্যাকচুয়ালি বাই করছে, সেল না, সেল তো আসলে আমরা করব। তো এই কাজগুলো আসলে আমরা কি করব, যখন আমরা ডাটা পাবো এবং আমাদের যে টুলসগুলো রয়েছে সেই টুলসে কিন্তু এই ডাটাগুলো অ্যানালাইজ করার এবং ট্র্যাক করার একটা সিস্টেম থাকে। আচ্ছা, এরপরে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে যে ক্রিয়েট পার্সোনা। আচ্ছা, কাদের পার্সোনা আমাদের তৈরি করতে হবে খেয়াল করেন, যে আমাদের বিভিন্ন ধরনের যে আপনার পিপল রয়েছে তারা আসলে কি পছন্দ করে, কি চায়, কোন জিনিসে ক্লিক করছে, বিষয়টা আসলে কিভাবে হবে, যে ক্লিক, লাইক, কমেন্ট, শেয়ার বা মেসেজিং এগুলোর উপরে হবে এবং এগুলোর উপরে ভিত্তি করে আমাদের কি করতে হবে, যে কন্টেন্ট বা পোস্ট বা টাইটেল এগুলোকে হচ্ছে অপটিমাইজ করতে হবে বা এগুলোকে হচ্ছে সুন্দরভাবে সাজাতে হবে এবং দেন মার্কেটিং করতে হবে। অ্যাড রানের ক্ষেত্রেও এই কাজটা মাথায় রাখতে হবে। কাজগুলো মানে প্রায় কিন্তু মানে একই রকম, সেটা হচ্ছে যে অডিয়েন্সকে নিয়ে আমাদের কাজ, যে অডিয়েন্স আসলে কোন জিনিসটা আমাদের ক্লিক করে, কোন জিনিসটা সে পছন্দ করে, কোন জিনিসটা সে বাই করতে চায়, কোন জিনিসটা নিয়ে সে মেসেজিং করছে বা কোন জিনিসটা তার আগ্রহ আছে, বিষয়গুলো হচ্ছে এরকম। নেক্সট যেটা, যে আমরা উপরের জিনিসগুলো যখন জেনে ফেলবো বা আমাদের জানা হয়ে যাবে, এরপরে আমাদের ক্যাম্পেইন প্ল্যান করতে হবে। ক্যাম্পেইনের ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদের যে মানে অ্যাড রান করার যে ক্যাম্পেইন রয়েছে অথবা আমরা কোনো ইভেন্ট ক্যাম্পেইন করতে পারি, তো সেই ক্যাম্পেইনগুলো আমরা কি করব, খুব সুন্দরভাবে আমাদের রান করতে হবে বিভিন্ন পেজে, মানে ফেসবুক পেজ হতে পারে, টুইটার পেজ, হ্যাঁ, অথবা ইনস্টাগ্রামের যে পেজ, এই জায়গাগুলোতে আমরা ক্যাম্পেইন করব। কিন্তু সেই ক্যাম্পেইন আবার প্ল্যানিং করতে হবে। প্ল্যান ক্যাম্পেইনসটা কিভাবে, অবশ্যই আমাদের অডিয়েন্সের উপর ভিত্তি করে বা আমার যে প্রোডাক্ট, আমাদের মাথায় রাখতে হবে কি আমার প্রোডাক্ট কি বা আমার ব্র্যান্ডটা কি এবং আমি কাদেরকে টার্গেট করছি। এই দুটো জিনিস বা এই দুটো জিনিসকে মাথায় রেখে আমরা কি করব, আমাদের ক্যাম্পেইনগুলো প্ল্যান করব এবং হচ্ছে আমরা রান করব। এরপরে আমাদের যেটা থাকবে, যে আমরা যখন প্ল্যান এবং ক্যাম্পেইন হয়ে যাবে, মনিটর করতে হবে আমাদের। অর্থাৎ মনিটর বলতে যে আমরা যখন একটা অ্যাড রান করি বা অ্যাডকে যখন আমরা রিভিউতে পাঠিয়ে দিই, মানে ওটা চালু হয়ে গেল, তখন কি হয় যে ওটাকে মনিটর করার একটা অপশন থাকে, বা মনিটর মানে যে আসলে আমার যে অ্যাড রান করলাম এটা আসলে রেজাল্টটা কি, মানে রিচ কেমন হচ্ছে, ইমপ্রেশন কেমন হচ্ছে, লাইক, কমেন্ট, শেয়ার, মেসেজিং এগুলো আসলে কেমন হচ্ছে। তো সেগুলোকে আমরা জেনে এবং সেগুলোকে অপটিমাইজ করব আমরা। আচ্ছা, অর্থাৎ কন্টিনিউয়াসলি মনিটর দ্য পারফরমেন্স অফ এর মার্কেটিং ক্যাম্পেইনস। অর্থাৎ আমরা যে মার্কেটিং ক্যাম্পেইনটা রান করলাম সেটা আমাদের মনিটর করতে হবে অ্যান্ড অ্যাডজাস্ট দেম অ্যাজ নিডেড টু এনশিওর দে আর ইফেক্টিভ অ্যান্ড ডেলিভারিং দ্য ডিজায়ার্ড রেজাল্ট। অর্থাৎ যে রেজাল্টটা বা যে টার্গেট রেখে আমরা ক্যাম্পেইনটা রান করেছি সেটা আসলে সে দিচ্ছে কিনা এটা মনিটর করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইউজ মাল্টিপল সেগমেন্টেশন মেথডস। অর্থাৎ আমরা যে অডিয়েন্সকে সেগমেন্ট করব বা সেগমেন্টেশন করব, এখানে মাল্টিপল সেগমেন্টেশনের কথা বলা হচ্ছে। তো বিষয়টা হচ্ছে এরকম যে টু গেট এ কমপ্লিট পিকচার অফ এর অডিয়েন্স, অর্থাৎ আমাদের যে অডিয়েন্স আছে তার মানে সঠিক একটা চিত্র বা তাকে সঠিকভাবে বোঝার জন্য আমরা কি করব, ইউজ এ কম্বিনেশন অফ ডেমোগ্রাফিক, জিওগ্রাফিক, বিহেভিয়ারিয়াল অ্যান্ড সাইকোগ্রাফিক সেগমেন্টেশন মেথডস। অর্থাৎ আমরা আমাদের অডিয়েন্সকে খুঁজে পেলাম,
ভালো কথা। তো সেই অডিয়েন্সকে আমরা যে টার্গেট করছি সেটা আমাদের বের করার জন্য তার ডেমোগ্রাফিক বুঝতে হবে। অর্থাৎ সে কোন জায়গায় থাকে, হ্যাঁ, ডেমোগ্রাফিকটা বুঝতে হবে, তার জায়গা, তার লোকেশন, এই জায়গাগুলো, তারপর জিওগ্রাফিক অবস্থান কোথায় আছে বা কোন জায়গায় আমরা অ্যাডটা রান করবো, আমাদের প্রোডাক্ট কোন জায়গায় চলবে, তারা কি সেটা পছন্দ করবে কিনা, এই জিনিসগুলো আমাদের হচ্ছে মাথায় রাখতে হবে। নেক্সট যেটা হচ্ছে যে কিপ ইট সিম্পল। কিপ ইট সিম্পলের ক্ষেত্রে যে এটা খুবই সোজা, যে যখন আমরা কোনো কিছু প্ল্যান করি, যদি ধরেন একটা পোস্ট বা একটা ছোট্ট একটা ভিডিও আমাদের মার্কেটিং পারপাসে, তো সেটা যদি সহজ হয় বা মানুষের বুঝতে সুবিধা হয়, এবং অবশ্যই যাদের জন্য আমরা অ্যাড রান করছি বা যাদের আমরা টার্গেট করছি তাদের বোঝার যেন সুবিধা হয়, এই জিনিসটা যদি আমরা মাথায় রাখি তাহলে কি হবে যে এটা কিন্তু খুব সহজেই মানুষ কিন্তু ক্যাচ করবে বা জিনিসটা কিনতে চাইবে, সেই জিনিসটাই এখানে বলা হচ্ছে এবং সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আর টেস্ট অ্যান্ড রিফাইনের জিনিসটা আমরা যেটা করব, এই কাজটা করব হচ্ছে যে কন্টিনিউয়াসলি টেস্ট অ্যান্ড রিফাইন ইউর অডিয়েন্স সেগমেন্ট বেসড অন দ্য রিজাল্টস ইউ আর সিইং ফ্রম ইউর মার্কেটিং ক্যাম্পেইনস। আচ্ছা, অর্থাৎ আমরা যে ক্যাম্পেইনগুলো রান করছি সেই রান ক্যাম্পেইনের উপরে বা ক্যাম্পেইন রান করার পরে যে রেজাল্টগুলো আসবে সেটা আমাদের কি করতে হবে, চেক করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে যে ক্যাম্পেইনটা ঠিক আছে কিনা, এটার সাথে কম বেশি কি হচ্ছে, সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করব কন্টিনিউয়াসলি ভাবে, কারণ এটা কি চলমান একটা প্রক্রিয়া। এবং কি করতে হবে, আমাদের মেক অ্যাডজাস্টমেন্ট, অর্থাৎ যে যদি মনে হয় যে না আমার যে মানে কাঙ্ক্ষিত যে রেজাল্টের কথাটা ছিল যে অ্যাড রান থেকে সেটা আমি পাচ্ছি না, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, অপটিমাইজ করতে হবে বা অ্যাডজাস্ট করতে হবে যে অ্যাডের আসলে কোন জায়গাটায় প্রবলেম, যে আসলে মানে কন্টেন্টে, পোস্টে, নাকি ভিডিওতে, নাকি আপনার টাইটেলে, নাকি আমার যে অ্যাড রান করেছি মানে দিন কম হয়ে গেছে, এই জিনিসগুলো আমাদের হচ্ছে দেখতে হবে। নেক্সট আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ইউজ কাস্টমার ডাটা। কাস্টমার ডাটা ইউজের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে ইউটিলাইজ কাস্টমার ডাটা ফ্রম ভ্যারিয়াস সোর্সেস সাচ অ্যাজ ইউর ওয়েবসাইট, ইমেল লিস্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া। বিষয়টা হচ্ছে যে কাস্টমারদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমাদের ব্যবহার করতে হবে এবং তার মাধ্যমে অডিয়েন্সকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ আমাদের টার্গেটেড কাস্টমারদের এখান থেকে সেগমেন্টেশন করে ফেলতে হবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, বিভিন্ন ধরনের ট্র্যাকিং যে টুলসগুলো রয়েছে সেগুলোতে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে কারা আসলো, মানে কারা ভিজিট করলো, কোন ট্রাফিক আসলো, কোন সোর্স থেকে আসলো, এগুলো কিন্তু আমরা খুব সহজে ট্র্যাক করতে পারি। তারপর আমাদের সোশ্যাল মিডিয়াতেও কোন আপনার সোর্স থেকে আসলো, কোন ডেমোগ্রাফিক থেকে আসলো, কোন জায়গা থেকে আসলো, কোন এজের পিপলগুলো আসলো, এগুলো আমরা ট্র্যাক করব। ট্র্যাক করে তাদেরকে আমরা রিমার্কেটিং এর ক্ষেত্রে হচ্ছে ব্যবহার করব। সো ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে কাস্টমার ডাটা ইউজ কিন্তু অনেক ইজি, এবং এটা যদি আমরা করি তাহলে আমাদের অ্যাডটা বা অ্যাকচুয়ালি মার্কেটিংটা অনেক ভালো পরিমাণ রান হয়। নেক্সট হচ্ছে আমরা যেটা জানবো বা আমাদের যেটা মানে অডিয়েন্সকে সেগমেন্ট করার ক্ষেত্রে জানতে হবে সেটা হচ্ছে যে লুক ফর কমন বিহেভিয়ার্স। কমন বিহেভিয়ার্স ক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের কোন জিনিসটা খেয়াল রাখতে হবে, যে বাইং হ্যাবিটস, ওয়েবসাইট বিহেভিয়ার, সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট, এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। তারপর কাস্টমার প্রিফারেন্সেস অ্যান্ড মোটিভেশন, অর্থাৎ কাস্টমার আসলে কোন জিনিসটা পছন্দ করে বা কোন জিনিসটা বেশি কেনে, এই জিনিসটার কথাই এখানে বলা হচ্ছে। যেমন বাইং হ্যাবিটস, যেমন কোনো কোনো অডিয়েন্স বা কোনো কোনো পিপল কিন্তু কিছু কিছু জিনিস বেশি কেনে, তো আমরা কি করতে পারি, আমাদের স্পেসিফিক কোনো প্রোডাক্ট যদি ওই পিপলদের জন্য হয়ে থাকে তাদেরকে আমরা টার্গেট করব, তাহলে আমাদের সেল আসার সম্ভাবনাটা বেশি থাকবে। ওকে, নেক্সট যেটা সেটা হচ্ছে যে কিপ ইউর সেগমেন্টস রিলেভেন্ট। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে যে ইনশিওর দ্যাট ইউর অডিয়েন্স সেগমেন্টস রিমেইন রিলেভেন্ট অ্যান্ড আপ টু ডেট বাই রেগুলারলি রিভিউইং অ্যান্ড আপডেটিং ইউর ডাটা অ্যান্ড পার্সোনাস। অর্থাৎ আমাদের যে আপনার যে সেগমেন্টেশনটা করছি অডিয়েন্সে, সেটা কিন্তু অবশ্যই রিলেভেন্ট রাখতে হবে, অর্থাৎ আমাদের যে যাদের আমরা খুঁজে বের করছি আমাদের অডিয়েন্স, তাদেরকে যে আমরা ট্র্যাক করছি, তাদেরকে জানার চেষ্টা করছি, সেটাকে হচ্ছে কি করতে হবে যে হ্যাঁ আমি একটা অডিয়েন্সকে খুঁজে পেয়েছি বা কিছু অডিয়েন্সকে আমি খুঁজে পেয়েছি, কিছু ট্র্যাক করতে পেরেছি, সেই অডিয়েন্সটা বা সেই পিপলটা আসলেই কি আমার মানে প্রোডাক্টের সাথে যায় কিনা, বা আমি তাকে যে আমার সেগমেন্টেশনের মধ্যে রাখলাম এটা সঠিক কিনা, সেই জিনিসটা এখানে আমাদের খেয়াল রাখতে হবে আর কি। হ্যাঁ, যেমন হচ্ছে যে ইউ ক্যান রিচ অ্যান্ড এঙ্গেজ ইউর টার্গেট অডিয়েন্স মোর ইফেক্টিভলি অ্যান্ড ইফিশিয়েন্টলি অ্যান্ড ড্রাইভ বেটার রেজাল্টস ফর ইউর বিজনেস বাই স্ট্রাকচারিং ইউর অডিয়েন্স ইন ডিজিটাল মার্কেটিং। অর্থাৎ এই যে আমি যে পয়েন্টগুলোর কথা বললাম, এই পয়েন্টগুলো যদি আমরা খেয়াল রাখি এবং এই পয়েন্টগুলো মাথায় রেখে কাজ করি তাহলে কি করতে পারবো, যে আমরা কিন্তু আমাদের যে ওয়েবসাইটগুলো আছে বা আমাদের যে সোশ্যাল মিডিয়া আছে, অথবা সব মিলিয়ে যদি বলি যে আমরা যে সেলটা চাই মানে অনলাইনের যে সেল,
সেটা যদি আমরা বেশি করতে চাই তাহলে কিন্তু এই যে কি পয়েন্টগুলো বা মূল পয়েন্টগুলো এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে খুব সহজেই আমরা কিন্তু আমাদের যে অডিয়েন্স থাকবে আমাদের মার্কেটিংয়ের জন্য, অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের অডিয়েন্স, তাদেরকে খুব সহজে টার্গেট করতে পারবো এবং অনেক বেশি পরিমাণ সেল জেনারেট করতে পারবো। তো এই ছিল আমরা কিভাবে যে আমাদের অডিয়েন্সকে স্ট্রাকচার এবং সেগমেন্টেশন করব। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।